কি জন্য মার হয়েছে আপনি কি বলতে পারবেন? না হঠাৎ করে আক্রমণ করছে। আপনি প্রথম থেকে ছিলেন? আমারও সব মারি দিয়েছে, আমি ফিরে আইছি বিশ্ব খুন্ডা নাম আমরা এখানে সাকিবপুরের ভুরতা মারছে অলিমপুরের পরে মানুষের আমরা জিগাইছি ফুয়া কিন্তু মায়ের খাইছে অলিমপুরে আতাবুর রহমানের ফুয়া দেখুন মায়ের খাইছে এবার মানে মানুষের জিগাইছি আমরা একলা আছিল একলা এরা 5 জন আছিল বাসা বাড়ি চিনি না কেউ আমরা তো উপস্থিত ও চিনি না কি হয়েছে মূলত কি হয়েছে ওই কে আসছিল এখানে প্রথম অবস্থা আপনার ছিলেন না প্রথম এইখান থেকে দেখছি যে বেটা বেটা শব্দ আইসা দিকে একটা ছেলে 2-3 জন বাইরে ওই দোকানদারে জিগান তালা ছিল তালা জিগান। আপনি মূলত প্রথম থেকে ছিলেন না? দূর থেকে দেখছি আমরা। এখন বর্তমানে যিনি মার গেছেন ওনাকে হাসপাতাল গেছেন? ও থানা গেছে, থানা থেকে হাসপাতাল গেছেন। কতক্ষণ আগে আমাদের দিরাই উপজেলায় এই থানা পয়েন্টে একটা ঝগড়া হয়েছে, সেখানে একজন ভাই আহত হয়েছে, আর যারা ওনাকে আহত করছেন তারা সেখান থেকে পলায়ন করছেন। আর বর্তমানে যিনি আহত হয়েছেন উনি হাসপাতাল আছেন, আমরা এখন হাসপাতাল চলে আসছি। তো বিস্তারিত ওনার সাথে আমরা কথা বলছি। আচ্ছা ভাই, মূলত ঝগড়াটা কি জন্য হয়েছিল? ভাই আমি জানি না, আমি থানা থেকে পাঠাইছি, থানা থেকে পাঠানোর পরও আমার উপরে আক্রমণ শুরু হয়েছে। আপনি কি সেখানে একা ছিলেন? হ্যাঁ আমি একই ছিলাম, আমার চাচা আসলে আমার পাশে, আমার চাচাও আক্রান্ত হয়েছিল। তো হঠাৎ করে তারা আপনার উপর আক্রমণ শুরু করছে? এইটা ষড়যন্ত্রমূলক, অনেকদিন ধরে প্ল্যানিং চলছিল। আমি আসলাম, আমার আইনের কিছু আমি আশ্রয় নিতাম ওই জন্য, কিন্তু আমি থানাতে একটা জিডিও করছি আমার আশ্রয় সম্পর্কে আর কি। আমার জিডিও আছে আমার থানায়, তো জিডি আইনেরা কইয়া দিয়েছেন, থানারা কইয়া দিয়েছেন যাও কোনো সমস্যা না, আমরা আপনার জিডি গ্রহণ করছি। আমরা পুরাপুরিভাবে মানে আশ্বস্ত করে কোনো ধরনের ঘটনা ঘটতো না। মূলত কি তাদের সাথে আগের থেকে জঞ্জাল ছিল, তার সেটার থেকে বিরত থাকার জন্য আপনি জিডি করার জন্য আসছিলেন? হ্যাঁ মূলত আমার ছিল মোটামুটি, তবে আমার না, আমার পার্শ্ববর্তী যারা আছে তাদের ছিল, তবে আমার ছিল না। আমি পার্শ্ববর্তী গ্রামে রাখি, তো তারা আমার এই জিতমূলকভাবে এটা আজকে ঘটনা ঘটাইছে। আচ্ছা, তো আপনাকে যারা আহত করছে তারা কয়জন ছিল? তারা কমপক্ষে 10-15 জন। 10-15 জন আপনাদের 10-15 জন কি তারা সবাই আপনার উপর একে আক্রমণ করছে? হ্যাঁ একাই আক্রমণ করছে। আমরা সেখানে দেখছি গিয়ে রক্ত কিংবা কি লাঠি গোটা এখানে ফালাই। সো আমরা কিছু মানুষের সাথে কথা বলছি, তারা বিস্তারিত বলতে পারছে না। আমারে না জিগাইয়া এই স্পট লাইনে যারা আসুন তারা জিগাইলেও ফাইবা সত্য মিথ্যার ঘটনা কত মাসলা তারা বুঝুন, 15-20 জন তারা আছেন। যারা আপনার উপর আক্রমণ করেছে তাদের বাসা কোন জায়গায় আপনি কি জানেন? তাদের বাসা আমার জানা মতে সাকিবপুর, এই হাফিজুল মিয়ার ছেলে আর তার সঙ্গগঞ্জ। সবাই সাকিবপুরে? সিনাইনপুরেরও আছে। তারা কি সবাই সাকিবপুরে? সাকিবপুরের আছে, সিনারায়ণপুরেরও আছে। ধন্যবাদ।